আল্লাহর কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এর জন্য আপনারা খুশি না বেজার? যারা খুশি হয়েছেন তারা দিন থেকে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আসর বা মাগরিবের পর থেকে আলোচনা শুরু হয়েছে, এখন রাত্র বাজে 11:15। শীতের রাত্র সন্ধ্যা হয় তাড়াতাড়ি, মানুষ ঘুমায় তাড়াতাড়ি। আমরা যে সময় আজকে মাহফিলে বসে আছি, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চলের মানুষ তাদের অর্ধেক ঘুম হয়ে গেছে। কি ঠিক? কারণ তাদের অভ্যাস হলো তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠানো। আমরা শহরের মানুষ দেরি করে ঘুমাই, দেরি করে উঠে, না আমাদের একটা বদ অভ্যাস। মানে ঘুমাইছি রাইতে 12টা, 1টা, 2টা, 3টা বাজে মোবাইল টিপতে টিপতে ঘুমাইছি। ফজর আজান কোন দিক দিয়ে গেছে আর নামাজ কোন দিক দিয়ে গেছে, ভূমিকম্প কোন দিক দিয়ে গেছে খবর নেই। অনেক মানুষ এই যে কয়েকদিন আগে যে বড় ভূমিকম্প হয়েছে, ঘুমের 2টা দিকে কখন কিছু কইতে দিতে পারি না, মানে এরা জান্নাতে ছিল। সজাগ থাকলে তো দৌড়ায় পলানের রাস্তা আছে, ঘুমায় থাকলে ভূমিকম্প হইলে এরা তো পলানেরও রাস্তা পাইতো না। কি কোন ঠিক কিনা? এটা তো দুনিয়ার ঘুম। আর যদি এভাবে ঘুমাইয়া নামাজ কাজা করতে থাকে, পরকালে উপায় আসেনি বাবা। এই ভূমিকম্প এটা কিয়ামত আলামত। কিসের আলামত? বিশ্বাস হয় না মনে আমার কথা? না হলে আপনাদের দেশের এলাকার ইমাম সাহেব আছে না, কে জিগায় নবমুসলিম রাজার উপর কথাটা কয়ে গেছে, ঠিক না বেঠিক? এই ভূমিকম্প আসে না। ভূমিকম্প এটা আমাদের 2 হাতের কামাই। ঝড়, তুফান, সিডর, সাইক্লোন, এই যে আমরা 2020 সালে না 21 সালে কি গেছে, করোনা ভাইরাস, কি ডেঙ্গু বর্তমান নতুন চলতেছে নাকি শেষ হয়ে গেছে? চলে না? প্রত্যেকের ঘরে ঘরে ছোট ছোট বাচ্চা, যুবক, বৃদ্ধ ডেঙ্গু রোগে আক্রান্ত। অর্থাৎ চতুর্দিকে যত বিপদ আপদ, বালা মুসিবত দেখতেছি, হইতেছে, ঘটতেছে, আমরা মনে করি কি জানেন, এগুলো আল্লাহ করে দিতেছে। আমরা কি মনে করি? আল্লাহ দিতেছে। আর আল্লাহ মনে করে না, আল্লাহ বলতেছে। যে কোরআন সামনে দেখতেছেন, কোরআন দেখছেন এখানে। আজ থেকে পৃথিবীর শুরুতে কি হয়েছে, পৃথিবীর শেষে কি হবে, মাঝখানে কি হবে, এই সব কিছু আপনার আমার আগে, দুনিয়া সৃষ্টির আগে জানেন কি? আপনাকে মনে হয় সন্দেহ আছে? লাস্ট এখন কে ভয় পান? হ্যাঁ, সন্দেহ না থাকলে জবান খুলে আল্লাহ নামটা বের হয় না। অথচ আমরা নিজেকে তো বড় বুজুর্গ, আল্লাহর ওলি মনে করি। আমার সে বড় ইমানদার, আমার ইমান এত দার, আমার দারের কাছে কেউ আইতে পারে না, এত ইমানদার মনে করি। অথচ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না। বাবা, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে ফাদাখালাল জান্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ যার জবান থেকে মৃত্যুর আগে, মৃত্যুর সময় জবান থেকে কালেমা বের হবে লা ইলাহা, তার ঠিকানা হবে কোথায়? জান্নাতে। কালেমা কি সস্তা? আপনি চাইলেন মামুর বাড়ির কলার খাইবেন, এত সোজা? সারা জীবন গীবত করবেন, শেকাত করবেন, গালাগালি, ফালাফালি, স্লোগান দিবেন, পীরের বিরুদ্ধে স্লোগান দিবেন, ইমামের বিরুদ্ধে স্লোগান দিবেন, আলেমের বিরুদ্ধে স্লোগান দিবেন, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিবেন, মসজিদের বিরুদ্ধে স্লোগান দিবেন, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবেন, আর আপনি মরবেন আর আপনি জান্নাতে যাইবেন। জান্নাতটা বুঝে একেবারে সহজ, এত সোজা। তা আপনি যদি দুনিয়াতে আইসা কোনো আল্লাহর হুকুম মানলেন না, আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিল, জান্নাতে গেলেন গা, তাহলে হরিচরণ, রামচরণ, ওই রবি ঠাকুর সে কি দোষ করছে? আপনি দুনিয়াতে আইসাই জান্নাতে গেলেন গা, কোনো কিছু করলেন না, আকাম কুকাম সামন চাইলো সব করলেন, আবার জান্নাতেও গেলেন, তো ওই হিন্দু লোকটা কি দোষ করছে? জান্নাতে তো সহজ না বাবা। জান্নাত আল্লাহ বানাইছে মুসলমানের জন্য। কার জন্য? মুসলমানের জন্য আল্লাহ বানাইছে। আল্লাহ মুসলমানদেরকেই দিবে।
কিন্তু এটা মামুর বাড়ির কলা না যে গেলাম, চাইলাম, টান দিলাম, পারলাম, খাইয়ে লইলাম। এত সহজ সহজ না। আজকে মাহফিলে গেলে যখন সুবহানাল্লাহ কইতে কয় না, আবার আরেকজন কাইজা লেগে দেব, গলার কি স্পিড, ঠিক না ঠিক? এমন স্পিডে মুখের থেকে গালি বের হয়, মনে হয় যে কোরআন খতম দিতেছে। একটার লোক আরেকটা লাগিয়ে রয়েছে, মানে আপনার শোনেন না এমন গালি গালাস। আর এই গালিতে তো পুরুষের চেয়ে মহিলারা ফার্স্ট ক্লাস ফার্স্ট। মনে হয় যে এরা গালাগালির পিএইচডি করেছে ইন্ডিয়া থেকে। কি আমার ঠিক না বেটে? আচ্ছা, এই কোরআন যে সত্য, এই বিশ্বাস কি আপনাদের আছে? কার কার আছে? হাতটা উঠায় দেখান। সন্ধ্যার পর থেকে তো বহুত ওয়াজ শুনলেন, একটু হাতটা উঠান। আল্লাহ দেখো, মুসাফুসি করেন না, হাতটা টান করেন, আল্লাহ দেখান। আল্লাহ কবুল করে বলে না। ইমানটা আগে ঠিক করতে হবে। কলসির নিচে যদি ফুটা থাকে, আপনি সারা রাত্র পানি ঢাললে এক ফোঁটা পানি কলসির থাকবে না। এখানে জ্ঞানী গুণ অনেক বুদ্ধিমান লোকেরা আছেন, কি বাজান, ঠিক না বা ঠিক? কলসির নিচে তলা নাই, সারা রাত্র কল ছেড়ে ধুয়ে দিলে সকালবেলায় কলসির মতো কয় লিটার পানি পাইবেন? আছে? আপনি ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, সারা রাত্র ওয়াজ শুনতে পারবেন, কিন্তু যে কোরআনের বয়ান শুনতেছেন, এই কোরআন যে সত্য, আয়াতগুলো যে সত্য, এই ইমানটা, বিশ্বাসটা যদি আপনার ভিতরে না থাকে, সারা জীবন ওয়াজ শুনাও আপনি হেদায়েতের রাস্তা পাইবেন না। সারা জীবন ওয়াজ শুনবেন, কিন্তু ওয়াজ শোনার পরেও আপনার নামাজে যাইতে ভালো লাগবে না, মসজিদে যাইতে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, নেক আমল ভালো লাগবে না। কারণ কি? আপনি ওয়াজ তো শুনছেন, ওয়াজ তো জানেন, কিন্তু আপনার ভিতরে ঢুকাইতে পারেন নাই, ইমানটা ঠিক করতে পারেন নাই, বিশ্বাস ঠিক মতো করতে পারেন নাই। আপনাকে যদি আমেরিকা, লন্ডন থেকে দামি কম্বল আইনা সেগুন কাঠের মধ্যে বিছনা বিছাইয়া তারপরে শোয়ানো হয়, আর বলা হয় যে এই কম্বলের নিচে একটা কোকড়া সাপ আছে, ভিতরে গিয়ে আরামে নাক টান দিয়ে ঘুমাইবেন কেন? হ্যাঁ, যাইব না কেন? যে আপনার শোয়াইছে সে কইছে কম্বলের নিচে কোকড়া সাপ আছে, এই ভয়ে সে কোনোদিন ঢুকবে না। অথচ যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন, যে নবীর জিন্দেগিতে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মিথ্যা নাই, সেই নবী বলতেছে নামাজ না পড়লে, আল্লাহর হুকুম না মানলে কবরে গেলে আযাব হবে, কবরে গেলে সাপের কামড়াইবে। এই বিশ্বাস যদি আপনার আমি করতাম, নামাজ ছাড়া মুসলমান ঘরে থাকতে পারে? কি কোন? যে মুসলমান বিশ্বাস করে হ্যাঁ আমি মরার পরে কবরে যাব, আর কবরে যে আযাব সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন এটা সত্য, এই বিশ্বাস যার ভিতরে আছে, তাকে ওয়াজ করানোর লেগা আমার মতো হিন্দুর সন্তান, আমি তো ছিলাম হিন্দুর সন্তান, ইসলাম গ্রহণ করছি, এখন আইসা আপনাদেরকে ওয়াজ করতেছি, আমার আইসা ওয়াজ করা লাগে? বাবা, আপনারা যে বেঈমান, মুসলমান না, আমি কিন্তু এটা একবারও বলি নাই, বলছি নাকি? বলছি কথা, আপনারা সবাই মুসলমান, আপনাদের ঈমানও আছে, আপনারা জান্নাতেও যাইবেন, সবাই যাইবেন, কিন্তু বাবা জান্নাতে যাওয়ার আগে কয়েকটা ঘাটি আছে না নেই? ধরেন আপনি একটা অপরাধ করছেন, জেলে যাইবেন, ফাঁসি হইব, আপনি অপরাধ করার সাথে সাথেই কি আপনাকে ফাঁসিতে দেয়? আগে ধইরা থানায় নেয়, প্রথমে কই নেয়, থানায় নেয়, তারপরে কোর্টে উঠায়, তারপরে বিচার আছে, রায় যেটা সিদ্ধান্ত হয়, হয়তো খালাস হইবে, নাহলে জেলে যাইবে। কি দুনিয়ার আইন ঠিক আছে তো? হ্যাঁ, আপনি মুসলমান, জান্নাতে যাইবেন অথবা জাহান্নামে যাইবেন সেইটা পরের কথা, কিন্তু জান্নাতে জাহান্নামে যাওয়ার আগে কয়েকটা এরকম আপনার থানা, জেলখানা, এরকম হাইকোর্ট আছে না নাই? বাবা এগুলো তো আগে পাড়ি দিতে হবে, কি বলেন ঠিক কি? এই যে এখানে পয়সা বয়ান করতেছি না, বয়ান শুনতে কিন্তু খুব মজা লাগে, আপনারা বয়ান শুই না যত মজা পান, এর চেয়ে বেশি মজা পাই আমরা বক্তারা। আমরা বয়ান করি না, বয়ান করতে কিন্তু খুব মজা লাগে, ভালো লাগে। আমি ওয়াজ করতেছি, পুরো এলাকার মানুষ শুনতেছে, বাহ আমাকে বাহবা দিবে, কি ভালো লাগে না? খারাপ লাগে? খুবই ভালো লাগে। কিন্তু বাজান
আমি বক্তা, আপনি শ্রোতা, একটা বার যদি ঠান্ডা মাথায় চিন্তা করতাম, এখন যে মাটির উপরে বৈশা রয়েছি, কে কোটিপতি, কে লাখপতি, কে বিদ্বান, কে জ্ঞানী, কে গুণী, কে 5 তলার মালিক, কে 7 তলার মালিক, যদি মালাকুল মউত ধাক্কা মাইরা আপনাকে এখানে ফলাইয়া দেয়, আপনার আমার এই দেহটা, যেই খাট আমি বানাইছি, যেই ঘর আমি বানাইছি, যেই বিছানা আমি বানাইছি, ওই বিছানার খাটে নিয়ে কি কেউ শোয়াবে? এটা বাস্তব, এটা চিরন্তন সত্য। কি ঠিক না ঠিক? এখন যদি আমি রেজুল করিম মারা যাই, আমার হাতের দামি ঘড়িটা, আমার দামি কোটটা, আমার দামি কাপড়ের জুব্বাটা সব খুইলা, বাজার থেকে কম দামি সাদা কাপড় আইনা সব খুইলা আমাকে কবরের দিকে নিয়ে রওনা করবে। বাবা ঠিক না ঠিক? আমি যে ঘর বানাইলাম, সেগুন কাঠ দিয়ে খাট বানাইলাম, কত পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা আমি বানাইলাম, কেউ কি বলবে যে তারা একটু বিছানার মধ্যে শোয়াইয়া তার ঘরে ঢুকাইয়া শেষবারের মতো বিদায়টা দেই? কথা বলবেনি বাবা? বলবেন। এটাই চিন্তার বিষয় বাজান। আজকে যারা চিন্তা করে, যারা চেষ্টা করে, আল্লাহ তাদেরকে দ্বীনের, ইসলামের, কোরআনের এবং আল্লাহ পাকের হেদায়েতের রাস্তা দেখা দেয়। ঠিক না ঠিক? এখানে যারা আছেন, আমার কথা কিন্তু খুব মিষ্টি না, মজা নাও লাগতে পারে। বাবা, আমার কথা যে আপনাদের মজা লাগবে, কালকে আমার কাছে প্রশংসা করবেন, এই জন্য আসি নাই। কিন্তু যে কথাগুলো বলবো যদি বুঝা যাইতে পারেন, কপাল খুলে দিবেন কি? আপনাদের আমার কথা শোনার দরকার নাই, যদি আমাকে দেখেও না বুঝেন আর কেমনে বুঝাবো বলেন? এখানে যারা আছেন সবাই জন্মগত ভাবে, পারিবারিক ভাবে ইসলাম পাইছেন, কি ঠিক না বেঠিক? আছেন কেউ যে আমার মতো হিন্দুর ঘরে জন্ম নিয়ে তারপর মুসলমান হয়ে আইছেন? কেউ থাকলে হাতটা উঠান, দেখে যায় আপনাকে। আছেন? জন্মগত ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে আপনার ধর্ম ইসলাম, কি বলেন ঠিক না বেঠিক? আপনার জন্মের পরে আপনার বাবা আপনার হাতটা ধরে মসজিদে নিয়ে গেছে, আপনার জন্মের পরে আপনার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছে কি হয়নি? আমাকে কিন্তু সেটা দেওয়া হয়নি। হয়েছে? আমার জন্মের পরে হয়তো বা উলুধ্বনি দিছে ধর্মের নিয়ম অনুযায়ী, কিন্তু আজান, একামত আমার কানে আসে নাই। আপনি যখন ছোট এই যে বাচ্চাদের মতো যখন আপনি ছোট ছিলেন, আপনার দাদা, আপনার বাবা আপনার হাতটা ধরে মসজিদে নিয়ে গেছে, ঠিক না বেঠিক? মসজিদের ভিতরে নিয়ে বলছে, এটা আমার আল্লাহর ঘর, এখানে সেজদা দিলে আল্লাহকে সেজদা দেওয়া হয়, সেজদা দাও। কি বাজান, কথা কি ঠিক আছে নি আমার? অথচ যারা আমাকে আপনারা দেখছেন, আমার জন্মের পরে আমার বাবা মা কোনোদিন আমাকে মসজিদে নিয়ে যায় নাই, আমাকে কোনোদিন কালেমার তালকিন দেয় নাই, কালেমার শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই। বাবা, আমার জন্মের পরে আমার বাবা, আমার মা মন্দিরে নিয়ে গেছে, 10 হাত দুর্গা দেবতাকে সামনে নিয়ে বলছে, এটা তোমার রব, এটা তোমার সৃষ্টিকর্তা, তুমি তাকে খোদা হিসেবে মানো, তুমি তাকে সেজদা করো, তিনি তোমার খোদা, তোমার সৃষ্টিকর্তা। বাবা, কেউ রাগ হবেন না, কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া ইসলামের আদর্শ না। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনে যা আছে এটা যদি প্রকাশ না করে বলতে না পারি, যদি কাউকে খুশি করার জন্য না বলি, যদি কেউ বেজার হবে যে এখানে না বলি, বাবা যে কটা কথা আমি এখানে বসে বলবো, প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জন্মের পরে বাবা মা আমাকে মন্দিরে নিয়ে গেছে, মূর্তি দেখায় বলছে, এটা তোমার রব, এটা তোমার খোদা, এটা তোমার সৃষ্টিকর্তা, পালন কর্তা, তোমার ভালো মন্দের মালিক, সেজদা করো। বাবা, তখন তো বুঝি নাই, সেজদা কইরা দিছি। সেজদা করতে করতে বয়স যখন আস্তে আস্তে বাড়তেছে, যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম যে মূর্তিটা তো আমি নিজের হাত দিয়ে বানাইলাম, নিজে তার চেহারার আকৃতি দিলাম, 10 হাত আমি বানাইলাম, কালিমার জিহ্বাটা আমি বানাইলাম, হাত পা সবকিছু আমি বানাইলাম, আবার আমি তাকে সৃষ্টিকর্তা মানতেছি। বাবা, আপনারা কেরানীগঞ্জ, ঢাকার মানুষ, বুদ্ধিমান মানুষ, এই যে মাইকটা যিনি বানাইছে, মাইকের প্রস্তুতকারক, কি বলেন ঠিক কি? এই মাইকের সৃষ্টিকর্তা তিনি, মাইকের একটা রূপ, আকৃতি, সিস্টেম তিনি তৈরি করছে, সেজন্য সে মাইকের সৃষ্টিকর্তা। এই যে আমার হাতে মোবাইল দেখতেছেন, মোবাইলটা যিনি বানাইছে সেই মোবাইলের সৃষ্টিকর্তা, যিনি এটা সৃষ্টি করছে, আকৃতি দিছে। কথা কোন ঠিক কিনা? এখন দুর্গা বলেন, কালী বলেন, সরস্বতী বলেন,
যত মূর্তি আছে আমাকে একটা প্রমাণ দেখাইবেন যে সব মূর্তি 33 কোটি নাকি তাদের দেবতা, সবাই দেখিও নাই, চিনো না, নামও জানি না, 2-4টার নাম হয়তো বা জানি। এই 33 কোটি দেবতা মিলা একটা মানুষ বানাইছে, তাদের হাত দিয়ে আমাকে দেখান তো, আমি আবার কালেমা ছাইরা হিন্দু হয়ে যাবো। 33 কোটি দেবতা মিলে একজন মানুষ সৃষ্টি করছে, এমন একটা ইতিহাস, একটা প্রমাণ আমাকে দেখান। আমি আর কোরআনের কথা বলবো না, বাস্তবতা দিয়ে দেখান আছে। অথচ এই মানুষ কিন্তু প্রত্যেকটা মূর্তি বানাইতেছে। আমি যতটুকু জানি এদিকে হিন্দু অধ্যুষিত এলাকা, হয়তোবা বয়ানের মাঝখানে শুরুতে শেষে আমার উপরে হামলাও আসতে পারে, বয়ান করে বাড়ির দিকে নাও যেতে পারি, হয়তোবা হাত পাও আপনাকে দেশে থুয়েও যাওয়া লাগতে পারে। এলাকায় কি কোরআনের কথা বন্ধ থাকবে? আরে বাবা, আমি কি গোপন করব? আমাদের উত্তরসূরি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কি ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের আপন বাবা আজর কুমার মূর্তি বানাইছে, মূর্তির পূজা করছে, কি ঠিক কিনা? আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা আজর কুমার হিন্দু লোক ছিল, মূর্তি পূজক ছিল, মূর্তি বানাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, কি ঠিক না বেঠিক? ছোটবেলা আল্লাহ তার ভিতরে বুঝ দান করে দিছে, জ্ঞান দান করে দিছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা কোনো বই পুস্তকে পাওয়া যায় না। হেদায়েত এমন এক জিনিস যেটা আপনি কোনো বই পুস্তকে, কোনো দরবারে, কোনো পীরের কাছে, নবীর কাছে, অলির কাছে কোনোদিন পাবেন না, দিতে কেউ পারবে না। হেদায়েতের মালিক একমাত্র তিনি কে? আল্লাহ। হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। একমাত্র আল্লাহ, তার কোনো শক্তি কারো হাত। তবে আমরা যারা ওয়াজ করি, বক্তা, নবী, রাসূল, পীর, আউলিয়া সব হইল ওসিলা। কি বাবা? আমরা আল্লাহর কোরআন দিয়ে বয়ান করতেছি, কার ভিতর ঢুকবে কার ভিতর ঢুকবে না, কে বুঝবে আর কে বুঝবে না সেটা আমি জানি না, আপনিও জানেন না, সেটা জানেন কে? অনেক মানুষ আমার মাহফিলে বয়ান শুনতে আসে না, আমাকে দেখতে আসে, অনেক হিন্দু ভাইরাও আসে। ভয়ের কিছু নাই, ভয় পায় লাভ কি? বাঁচার জন্য তার মুসলমান হই নাই। কি বাবা, যদি আমি কিয়ামত পর্যন্ত বাইচা থাকতাম তাহলে আমি জীবনও মুসলমান হইতাম না। যদি কিয়ামত পর্যন্ত বাইচা থাকতে পারতাম, মুসলমান হওয়ার নিয়ে আমার তো পেরেশানি থাকতো না। কিন্তু খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখেছি, আমি রেজাউল করিম 5 তলায় থাকি আর গাছতলায় থাকি, এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে যেতে হবে কি হবে না? বাবা পাগল হয় নাই, মাথাও খারাপ হয় নাই, বুঝে শুনে মুসলমান হয়েছে। অবুঝ না যে কেউ একটা ভুংবাং বুঝাইছে, কালেমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, টাকার অফার করছে, বান্ডিল দিছে, মুসলমান হয়ে গেছি, গাড়ি বাড়ি নারীর জন্য মুসলমান হয় না। আমি রেজাউল করিম খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি যখন দেখতাম দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লিগুলো আজান শোনার পর অজু কইরা মসজিদের দিকে হাইটে যেত, আমার কাছে মনে হয়তো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লি যায় না, একটা ফেরেশতা হাইটে যাইতেছে। আচ্ছা বলেন তো, এটা কি আমার কেউ বুঝাই দিছে, শিখাই দিছে? বাবা যখন দেখতাম মসজিদের ভিতরে এক কাতারে দাঁড়াইয়া মুসল্লিরা আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, রুকু করে, সেজদা করে, আমি মসজিদের বাইরে থেকে জানালা দিয়ে যখন তাকায় তাকায় দেখতাম, আমার কাছে মনে হইতো কে যেন মসজিদ থেকে আমাকে টানতেছে আর ডাকতেছে, যদি মঙ্গল চাও এখনই আসে, ঢুকে যাবে। কোন শক্তি, কোন আকর্ষণ আমাকে টানতো আমি জানতাম না, বুঝতাম না বাবা। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। যে আমার মতো একটা নাফরমান, বেঈমান, কাফের, মুশরিককে জন্মের পর থেকে যে কপালটা আপনারা দেখছেন 21 বছর, এই কপাল দিয়ে মূর্তির পায়ে সেজদা করছে, বুঝা করছে আর না বুঝা করছে এটা বড় কথা, করছি তো 21 বছরে কপালটা যে মূর্তি পূজা করার পর বাবা, 21 বছর পরে আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাইয়া মন্দির থেকে বাহির করিয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন কি? জোরে বলেন নাকি? আওয়াজ দিয়ে বলেন নাকি বাবা? এই পৃথিবীতে বড় নেতা আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ওসি আছে, ডিসি আছে, এমপি আছে, মন্ত্রী আছে। বাবা এই দুনিয়াতে
একজনের ইশারায় আসতেও পারে, যাইতেও পারে। কি বলেন ঠিক কিনা? শিব শক্তি মহারাজ কোরআনের শুরুতেই দেখে আল্লাহ ঘোষণা করতেছেন এটা সেই কিতাব যেই কিতাবের শুরুতে মাঝখানে শেষে কোনো ভুল নাই। ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত। আপনি মনে করেন আমি এত বড় বড় কথা বলি, ধর্মের মুসলিম ধর্মের পক্ষে অন্য ধর্মের বিপক্ষে বলি, আমার সাহসে আমার শক্তিতে, হ্যাঁ আমার চাপাবাজিতে না বাবা, এটা কোরআনের বরকত। কি বলেন ঠিক? কারণ আমার কোনো শক্তি নাই। এই কোরআন যা আছে, এই কোরআনকে পরিবর্তন মিথ্যা প্রমাণ করতে পারে এমন কোন বই, এমন কোন ধর্ম, এমন কোন সাধক, এমন কোন ঠাকুর এই দুনিয়াতে সৃষ্টি হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবেও ওই শক্তিতে। বড় কথা কই, আমার শক্তিতে না। কেউ যদি বলে আপনি ভুল বলছেন, আমি বলবো ঠিক আছে, আল্লাহ তো বলছে কোরআনে ভুল নাই, ভুল বের করে দেখাও। সে আর বেশি ওয়াজ লাগবে? বড় বড় কিতাবের দরকার আছে। কোরআন শরীফ কইলা কমু, আমি যা কইছি কোরআন থেকে কইছি। কোরআনে ভুল আছে, আল্লাহ মিথ্যা বলছে, এটা প্রমাণ করো। আমি তো আর কিচ্ছু লাগবো না, সব মাইনে নিব। একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। বেশি দরকার নাই তো বাবা, আমার গালি দিয়েও লাভ নাই। লাভ আছে কোন? আমাকে শুধু মারতে চায়, মারার জন্য পিছে পিছে ঘুরে। ওই নেত্রকোনা মোহনগঞ্জ মাহফিল করে রওনা দিছি, রাস্তার সামনে ব্যারিকেড দিয়ে দিছে, ওয়াল বানিয়ে দিছে। যে রাস্তা দেখছি আসার সময় দেখি এরকম ওয়াল। ব্যাপার কি? গেলাম এই রাস্তা দিয়ে, ভালো, এখন ওয়াল এলো কই থেকে? ওয়াল হলে সাইডে হবে, মাঝখানে কে? আমার পাশে যে ছিল সফর সঙ্গে, আমি ড্রাইভিং করতেছি, বলে হুজুর আপনি ভুল রাস্তায় আছেন। আমি কই গাঁজা খাওয়া তো বউ, তাকে ছেড়ে দিছি, এত পরে নেশা ধরবো কই থেকে? যখন হিন্দু ছিলাম তখন তো গাঁজা খাওয়া না যায় ছিল না, জায়েজ ছিল। আমাকে ঠাকুররাও খায় অনেক, মানে খাইতো। একদিন আমাদের বাসায় সম্ভবত কিছু একটা পূজা বা অনুষ্ঠান, আমার আপন মামি এসে বলতেছে, এই তুই যেটা খাস এটা কে আছে? আমি কোনটা? আমি তো গুল্লি বেঞ্চন সবই খাই, কোনটা চান আপনি? কই না এটিতে কাম হইব না, আজকে ঘরে যে পূজা এটা ওইটা লাগবে। কোনটা? গঞ্জিকা লাগে। কি লাগবে? গাজা না, গঞ্জিকা, বোঝেন তো? গঞ্জিকা আমার মতো খারাপ ফোলাবে না খায়, আপনারা কি করবেন? এদিকে পূজায় লাগবে। আমার মামি কইতেছে পূজায় লাগবে। আমি আস্তাগফিরুল্লাহ। তখন তো আমি হিন্দু, মানে আমি তো ঢাকা নারায়ণগঞ্জের পোলাপান। মদ গাঁজা কোনটার মধ্যে কি স্বাদ আছে, বাবা খালু সবই আমার জানা আছে। কি খাইলে কি হয় এই সবই তো আমার জানা। তা আমি চিন্তা করতেছি পূজা তো ধর্মীয় কাজ, সেইখানে যদি গঞ্জিকা লাগে, ঠাকুরেও যদি খায় তা আমি খাইলে দোষ কি? ঠাকুরে খাইতে পারলে আমি খাইতে পারি না? তো আমি চিন্তা করলাম, যাক এতদিন এটা খারাপ মনে করলো, এখন তো এটা খারাপ নেই, এখন বুঝি এটা খাইলে সওয়াব হইব না। সওয়াব না হইলে তার হুজুরে খায় না। হুজুররা কি বালা কাম ছাড়া খারাপ কাম করে? আমি যেটা করবো বুঝবেন এটা ইসলামে আছে। হুজুরের ইমাম সাহেব যেটা করে ওটা ইসলামে আছে, ঠিক না? তো ঠাকুরে যেটা করে এটা তো হিন্দু ধর্মে আছে, না থাকলে খাই কেমন? আমি ভাবলাম যে না, তাহলে আমার গাঁজা খাওয়া ঠিক আছে, আমি লাইনে আছি, খাওয়া বাড়াই দিয়েছি। তো বাবা আমার মতো মানুষ যে আসলে কোনো দিন এরকম ভাবে, এই পবিত্র মজলিসটা তো পবিত্র, চেয়ারটা তো পবিত্র, কি বলেন ঠিক কি? আমার মতো অপবিত্র মানুষ, এরকম খারাপ মানুষ যে দিনের পর দিন, রাতের পর রাত মদ খাইয়া গাঁজা খাইয়া যে বিভিন্ন খারাপ জায়গায় পড়ে থাকতাম, ওই জায়গা থেকে যে আল্লাহ উঠাইয়া আজকের পবিত্র মজলিসে বসে আমার জবান থেকে কোরআনের বয়ান করা হবে, এটা আমি কোনোদিন কল্পনাতেও ভাবিনি। কিন্তু মানুষ যেটা ভাবে না, মানুষ যেটা পারেন না, সেটা পারেন কি? মুসলমান যখন ইসলাম মানে না, তখন আমার মতো হিন্দুর বাচ্চাকে আল্লাহ হেদায়েত দিয়া কালেমার মালা পড়াইয়া মুসলমান বানাইয়া কোরআন শিখাইয়া বয়ান করে বুঝাই দেয়, দেখ তোরা মুসলমান আমার ইবাদত না করলে আমি হিন্দুদেরকে মুসলমান বানাই আমার ইবাদত করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মুসলমান বানাই আমি আল্লাহর ইবাদত করাইতে পারি, তোরা মুসলমানরা দেখ। কি মনে করছেন আপনারা নামাজ না পড়লে আল্লাহর ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহর লস হবে। আর নামাজ পড়লে বুঝে আল্লাহর খুব লাভ হবে, এরকম কিছু হুজুররা আছে না এখানে উলামায়ে কেরাম? শোনেন, আল্লাহর ইবাদতের জন্য আপনার আমার কোনো দরকার নেই। আল্লাহ এমন কিছু ফেরেশতা তৈরি করে রাখছে যারা সবসময় রুকুর হালতে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। আল্লাহ আসমানে এমন কিছু ফেরেশতা তৈরি করে রাখছে যারা সেজদা অবস্থায় সবসময় আল্লাহর পবিত্রতা ইবাদতের মগ্ন আছে।
দণ্ডায়মান আছে আল্লাহর ইবাদতে। যখন আমাকে আপনাকে আল্লাহ বানানোর সিদ্ধান্ত নিছেন, তখন ফেরেশতারা বলে আল্লাহ এদেরকে বানাইবেন। আমাদের কথা কয়, কার কথা কয়? আপনার আমার কথা। ফেরেশতারা কইতেছে আল্লাহ এগো বানাইবেন। এরা তো দুনিয়া থেকে এখন আমরা যা করি, এখন আমরা যা করতেছি, দলাদলি, ভালাভালি, মারামারি, ভাড়াবাড়ি, একজনের বউ নিয়ে আরেকজন ফলাইয়া যায়, করে কি করে না? 3 বাচ্চার মা, 6 বাচ্চার মা, বাচ্চা হালায় থিয়া প্রেমিকের সাথে যায় না? না আপনাকে দেশে নাই মনে হয়। বন্ধু বন্ধুকে মেরে ফেলে, ভাই ভাইকে মেরে ফেলে, বাবা সন্তানকে মেরে ফেলে, মা সন্তানকে মেরে ফেলে, সন্তান মা বাবাকে মেরে ফেলে। মনে করেন এটা এখন দেখতেছেন আর বুঝতেছেন, আল্লাহ বুঝে, আগে বুঝে নাই। আল্লাহ আগেই জানে, আগে থেকেই বুঝে। যখন মানুষকে আল্লাহ বানাবে তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি যে এদেরকে বানানোর সিদ্ধান্ত নিয়েছেন, জানেন না কি করবে? এরা দুনিয়াকে ফিতনা করবে, ফ্যাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে, একজন আরেকজনকে মারবে, একজন আরেকজন রক্ত বাহির করবে, খুনাখুনি করবে। এদেরকে বানায় লাভ কি? আমরাই তো আপনার ইবাদত বন্দেগীতে মগ্ন আছি, যথেষ্ট। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি ফেরেশতারাও তা জানে না। বাবা ওদিকে যাব না, কিন্তু একটা কথা বলতে চাই বাবা, ঈমান এবং ইসলাম আমাকে আপনাকে দান করেছেন কি আল্লাহ। এক আল্লাহর সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলে আদমি ইয়াদ দাদাইবা জব মুসলমান কর দই হায় খুদা করবা সওয়াব এহসান পর এহসান কর দই। আল্লাহর সিজদায় পড়ে কাঁদে আর বলে মাবুদ গো, আমাকে আপনি মানুষ বানাইছেন, মানুষ না বানায় যদি আমাকে একটা কুকুর বানাইতেন, আমার রুহটাকে মানুষের মধ্যে না ঢুকা একটা গরু, ছাগল, বকরি, ভেড়ার ভিতরে যদি ঢুকাই দিতেন। আল্লাহ বলতেছেন আমার তো কিছু করার ছিল না। ছিল না কি বাবা? এই দুনিয়াতে আসার আগে কেউ আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন আল্লাহ মানুষ বানাই দুনিয়াতে পাঠান? বিনা দরখাস্তে মানুষ বানাইছেন কে? আল্লাহ সিজদা পড়ে কেঁদে কেঁদে বলে আদমি ইয়াদ দাদাইবা জব মুসলমান কর দই হায় খোদা করবা সওয়াব এহসান বড় এহসান কর দই। আল্লাহর সিজদা করে কাঁদেন আর বলে মাবুদ গো, তুমি যদি আমাকে মানুষ না বানায়া একটা গরু, ছাগল, বকরি, ভেড়া বানাইতে মালিক, আমার তো কিছুই করার ছিল না। আমার রুহটাকে যদি মানুষের মধ্যে না ঢুকাইয়া একটা গরুর মধ্যে ঢুকায় দিতাম, একটা কুকুরের মধ্যে ঢুকায় দিতাম, গরু হইয়া কুকুর হইয়া দুনিয়াতে থাকতাম, থাকার ভালো জায়গা ছিল না, খাবারের কোনো ভালো ব্যবস্থা ছিল না, মানুষের পায়খানা খাইয়া, মানুষের ফালানো কাটা খাইয়া, ঝোটা খাইয়া দুনিয়াতে থাকতাম, থাকার ভালো জায়গা পাইতাম না, খাবারের ভালো ব্যবস্থা ছিল না। ও মাবুদ গো, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া আমার রূহটাকে মানুষের মধ্যে না ঢুকাইয়া একটা গরু, ছাগল, বকরি, ভেড়ার মধ্যে ঢুকাইতা, আমার কিছুই করার ছিল না। আল্লাহ কাঁদেন আর বলেন মাবুদ গো, তুমি আমাকে গরুও বানাও নাই, কুকুরও বানাও নাই, তুমি আমাকে বানাইছো মানুষ। আমি যদি একটা সেজদায় পড়ে থাকি, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহ বলে মাবুদ গো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া আমি কোনোদিন শেষ করতে পারবো না। তারপর আবার কেঁদে কেঁদে বলে মাবুদ গো, দুনিয়ার মধ্যে হরিচরণ, রামচরণ, রবি ঠাকুর, হরিপদ, তাকেও বানাইছো তুমি, আব্দুল করিম, আব্দুল রহিম, তাকেও বানাইছো তুমি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাদের বলে মাবুদ গো, আমার রুহটাকে যদি মুসলমানের মধ্যে না দিয়া ওই হরিচরণ আর রবি ঠাকুরের মধ্যে ঢুকায় দিতা, আমার তো কিছুই করার ছিল না। হিন্দু দুনিয়াতে আসতাম, মূর্তি পূজা করতাম, মৃত্যুর পরে জাহান্নামে যাইতাম। কি বাবা, এই দুনিয়াতে আসার আগে কেউ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ গো মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠান? করছিলাম বাবা? কেউ করি না। বিনা দরখাস্তে মুসলমান বানাইছে কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বিনা দরখাস্তে আমাকে আপনাকে মুসলমান বানাইছে বাবা। বলতেছিলাম শিব শক্তি মহারাজের কথা, কোরআনের ভুল বের করতে গিয়া তিনি নিজের জীবনে ভুল ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
তিনি কোরআন রিসার্চ করতে গিয়ে ভুল বের করতে 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 এক জায়গায় গিয়ে দেখে আল্লাহ পাক বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে কইন সুবহানাল্লাহ। বাবা আস্তে কইলে আল্লাহ শুনে, কেন জোরে কইবেন জানেন? যে আমরা সবাই খুশি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পাইয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি বান্দাকে নিয়ামত আরো বাড়াইয়া দেব। এজন্য বলছি জোরে কর। আস্তে কইলেও আল্লাহ শুনে কি শোনে না? জোরে কইলে খুশি হবেন কি? আল্লাহ। জিকির করলে খুশি হয় কি? না করলে খুশি হয় কি? ভুলে গেছে, অসুবিধা নেই, আল্লাহ বুঝে। কারণ দিলের খবর জানে কে? ভুল হবে, এটা কোনো সমস্যা। বাজান এই শিব শক্তি মহারাজ যখন দেখলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। তিনি তো বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, তিনি আপনার আমার মতো সাধারণ মানুষ না। ৭০,০০০ হিন্দুরা যাকে ধর্মীয় নেতা মানত, তিনি কি সাধারণ লোক? ৭০,০০০ হিন্দুরা যাকে ধর্মীয় নেতা মানত। ধরেন কথার কথা, আমাদের দেশের ধর্মীয় মুসলিম পণ্ডিত আছে না, যেমন পীর সাহেব চরমনায় আছে, মরহুম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এরকম আরো বহু বহু আছে না অনেক। তো ওনারা আমাদের ইসলাম ধর্মের পণ্ডিত, কি বলেন ঠিক কিনা? তাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আছে যারা ইসলাম তাদের কাছে শিখে দীক্ষা নেয়। ঠিক শিব শক্তি মহারাজের কাছেও ৭০,০০০ হিন্দু ধর্মীয় জ্ঞান গ্রহণ করত, নিত। এই ৭০,০০০ হিন্দুদের নেতা যখন দেখলেন কোরআন বলতেছে ইসলাম ছাড়া মুক্তি নাই, তখন তিনি চিন্তায় পড়ে গেল যে কোরআনে তো কোথাও ভুল নাই, আমার নিজের জীবনে ভুল তো ধরা পড়ে গেছে। এখন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করি, পরকালে আমার মুক্তির কোনো রাস্তা নাই। বাবা এই চিন্তা করতেছে, একবার চিন্তা করে কি করব, মুসলমান হব কি হব না, হব কি হব না, মুসলমান হব কি হব না, চিন্তা করতে করতে একদিন রাত্রে ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তার সামনে আল্লাহ রাসূল এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল এসে বলতেছে, হে শিব শক্তি মহারাজ, তুমি যদি মঙ্গল চাও এখনই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে কর না, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আলোচনা লম্বা করবো না, সংক্ষেপ করে দিচ্ছি, এখনই মুনাজাতের দিকে যাব। বাবা আপনাদের কি কষ্ট হয়? আর একটু বলবো, আজকে আমি এদিক সেদিক যাবো না, আমার একটা তো উদ্দেশ্য আছে কি নাই। আপনারা সবাই মুসলমান বাবা, আপনারা মরলে এমনি জান্নাতে যাইবেন, আগে জানার পরে যান। কিন্তু যাদের ভিতরে এখনো ইসলাম নাই, ঈমান নাই, তাদের ২-৪টা কথা শোনার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? তাদের জন্য হইলেও কিছু সময় কি আপনারা দিবেন বাবা? আচ্ছা কার কার মা নাই একটু হাত উঠান তো দেখি। মা নাই, কার কার মা নাই? মা হারা, মা মারা গেছে, কার কার হাত উঠান। অনেকের মা নাই, হাত উঠান। বাবা নাই কার কার, তারা হাত উঠান। অনেকের বাবা নেই। দেখেন আমি রেজাল্ট করি 17 বছর হয়েছে মুসলমান হয়েছি। কত বছর? জন্মের পর থেকে যে মা আমাকে আদর করে লালন পালন করছে, বড় করছে, দীর্ঘ 17 বছর আমি আমার মাকে মুসলমান হওয়ার পর ঘরে গিয়ে মাকে মা বলে ডাকতে পারি না, মার কাছে যাইতে পারি নাই, মার সাথে একবেলা খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। আমার 17 বছর মার থেকে আমি পৃথক। আমার যে কি কষ্ট বাবা, এটা আপনাদেরকে কোনোদিন বুঝাইতে পারবো না। ওই যে যার মা নাই হাত উঠেছে, তারা কিছুটা হয়তো অনুধাবন করতে পারে যে মা কি জিনিস, মায়ের আদর ভালোবাসা কি জিনিস। যার আছে সে হয়তো এটার মর্যাদা নাও বুঝতে পারে। বাজান এই শিবশক্তি মহারাজকে আল্লাহ রাসূল ঈসা যখন কালেমার দাওয়াত দিছে, দাওয়াত পায় সঙ্গে সঙ্গে শিবশক্তি মহারাজ কালেমা করে মুসলমান। ৭০,০০০ হিন্দুদের ধর্মীয় নেতা ইসলামের আদর্শ দেখে, কোরআনের সত্যতা দেখে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আমেরিকার 2 জন বৈজ্ঞানিক, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স। কি নাম? শিক্ষিত মানুষ যারা আছেন অনেকে হয়তো বই পুস্তকে পড়ছেন। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, তারা 2 জন খ্রিস্টান ছিলেন। তারা 2 জন চাঁদের দেশে গেছে। চাঁদে গিয়া দেখে পুরাটা চাঁদের মধ্যে একটা লম্বা ফাটল দেখা যায়। কি দেখা যায়? ফাটল দেখা যায়। এখন তারা তো গবেষক, বৈজ্ঞানিক, তাদের কাজই হচ্ছে গবেষণা করা।
এখন দুইজন চিন্তা করে ব্যাপার কি, এত বড় চাঁদ মাঝখানে দাগটা কিসের, ফাটল কিসের? ওই ফাটলের ছবি উঠাইছে। ছবি উঠাইয়া দুনিয়াতে দেশে আইসা পৃথিবীতে আইসা আমেরিকার নাসা ল্যাবরেটরিতে পরীক্ষা করছে যে এত বড় চাঁদের মধ্যে ফাটল হইল কিভাবে, ফাটাইলো কে, কিভাবে ফাটলো, এটার ইতিহাস কি। আমেরিকার নাসা ল্যাবরেটরিতে পরীক্ষা কইরা দেখে এই ফাটল 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর আগের না, 1400 বছর আগের ফাটল। কত শত বছর আগে? 1400 বছর আগে চারটা দ্বিখণ্ডিত হয়েছে। কেমনে হইল এইটা নিয়ে গবেষণায় লাগছে। নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স খ্রিস্টান গবেষণা করতে 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 গিয়ে দেখে আল্লাহ রাসূলের জীবন ইতিহাসের মধ্যে খবর পেয়ে গেছে, ইতিহাস পেয়ে গেছে, ঘটনার বাস্তবতা পেয়ে গেছে। ঘটনা কি? আল্লাহ রাসূলের কাছে একদিন আবু জাহেল আইছে। কে আইছে চিনেন? নাম শুনছেন নি? কারোর সাথে যোগাযোগ হয়নি? স্বপ্নে সম্পর্ক আছে? ভালো না। আমাদের সম্পর্ক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আবু জাহেল আইসা ভালো লোক ছিল মনে হয়, খুব নাকি দুষ্ট? আবু জাহেল আইসা আল্লাহ রাসূলের কাছে আইসা হাতের মুষ্টির ভিতরে এইভাবে আইসা মোট করে বলতেছে, হে মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করো, তুমি তো আমাদের ধর্মের বিরোধিতা করো, আমাদের ধর্মের বদনাম করো, তুমি তো এক আল্লাহর ধর্ম প্রচার করো। আচ্ছা তোমার কাছে জানতে চাই আমার হাতের মধ্যে কি আছে? নবীদের বিশেষ গুণ থাকে আমরা জানি। কেন কইতেছে? কে কইতেছে? আবু জাহেল কইতেছে নবী যেতে বিশেষ গুণ থাকে, আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান থাকে, মুজিজা থাকে, সেটা তো আমরা জানি। তুমি যদি আল্লাহ নবী হয়ে থাকো তাহলে আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে বলো। হুট করে বলতেছে। তখন আল্লাহ রাসূল বলে, যদি বলি তাহলে কি হবে? বলে কি হবে? তুমি যদি বলতে পারো আমি তোমার ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। কেমন শয়তানের শয়তান! হাতের মধ্যে মুঠ করে বলতেছে আর মুসকি মুসকি হাসে যে আজকে মোহাম্মদকে ঠকাই দিলাম, আজকে মোহাম্মদকে ঠকাই দিলাম। কারণ আমার হাতের ভিতরে যে জিনিস আছে এটা তো দুনিয়ার কেউ জানে না, সে জানবে কিভাবে? আল্লাহ রাসূল আবার বলতেছে, চাচা যান, আপনার হাতের ভিতরে যে জিনিস আছে আপনি আমাকে বলতে বলছেন, আচ্ছা যে জিনিসটা আছে সে যদি বইলা দেয় তাহলে কেমন হয়? এখন তো আবু জাহেল মহা খুশি। আর আমার হাতে যে জিনিস আছে এটা তো পাথর, কথাই বলতে পারে না। আর মোহাম্মদকে যে মানুষ পাগল বলে এতদিন শুনতাম, আজকে তো দেখি সে আসলেই পাগল। আবু জাহেল মনে মনে বলতেছে যে আসলেই পাগল, পাগল না হলে কেমন আমার হাতে জিনিস আছে এটা কথা বলবে? সে মহা খুশি, আজকে মোহাম্মদকে ঠকাই দিব। বাজান আল্লাহ রাসূল যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করছে, সঙ্গে সঙ্গে পাথরের জবানকে খুলে দিছে। কি ভাই একটু বাড়াই দেন তো সাউন্ড। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করতে করতে সঙ্গে সঙ্গে পাথর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। পাথর থেকে আওয়াজ আসতেছে, পাথর জবানকে আল্লাহ খুলে দিছে। পাথর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথর বলতেছে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। যারা কন্যা শুনে ফিক্কা মাইরা আবু জাহেল পাথর ফালাই দিছে। কয় মুহাম্মদ তুমি আসলে একটা জাদুকর, তুমি আমার পাথরের উপরে জাদু করছো। যারা কন্যা শুনে নাহলে পাথর কেমনে কথা কয়? তুমি জাদু না করলে তো এটা হয় না, তুমি জাদুকর, তোমাকে মানি না। এই জন্যই বলছি বাবা, হেদায়েতের মালিক কে? প্রথম কি বলছে কইতে পারলে মুসলমান হবে, ঈমান গ্রহণ করবে, নবীকে মানবে। যখন পাথর কথা বলছে সত্য প্রকাশ হয়ে গেছে, নবীকে আর মানে নাই বাবা। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি যখন আজকে এটা কইয়া দিছো এটা তো সাধারণ বিষয়, জাদু করে পারছো, তোমাকে আমি একটা বড় একটা চ্যালেঞ্জ দিতে চাই। ওইটা যদি মানো তাহলে সত্যি আমি মুসলমান হব। বড় চ্যালেঞ্জটা কি বলবো? বলতেছে আজকে তো আমি একা আসছি, অমুক দিন অমুক জায়গায় আমাদের দলের যত নেতা খেতা আছে সবাই থাকবে, দেশের জগৎ বিখ্যাত জ্ঞানী গুণী পণ্ডিতরা থাকবে।
কারণ জাদুর আইন আমরা ভালো করে জানি। কে কইতাছে? আবু জাহেল। কি বলে? আবু জাহেল বলতেছে জাদুর যে আইন এটা আমরা ভালো করে জানি। ওই দেখেন না জাদু করে, অনেক সময় একটা কূপ দিয়ে 2 টুকরা করে দেয়, আবার মিলাই দেয়, আগুনের মধ্যে লাফ দেয়, আগুন জ্বলে না, হাত নাই, কত কিছু দেখায় না, ম্যাজিক দেখেন না আপনারা? এগুলো সব হচ্ছে ভেলকিবাজি। আবু জাহেল কইতেছে এই ভেলকিবাজি আমরা জানি, বুঝি। জাদু দুনিয়ায় চলে, আসমানে চলে না। নবীজিকে চ্যালেঞ্জ করছে, অমুক দিন অমুক জায়গায় তোমাকে হাজির হতে হবে, আমরা যে সত্য দিব মানতে পারলে বুঝবো তুমি সত্য নবী, তোমার ধর্ম গ্রহণ করব। সিদ্ধান্ত অনুযায়ী নবীজি হাজির হয়ে গেছে, তারাও দলবল নিয়ে হাজির। এখন চ্যালেঞ্জ হলো, নবীজিকে চ্যালেঞ্জ করতেছে, মোহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, আকাশের চাঁদকে 2 টুকরা করে দেখাও। এইটা যদি দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি আল্লাহর নবী, তুমি জাদুকর না, তোমার উপরে আমরা ঈমান আনবো, মুসলমান হয়ে যাব। যখন চ্যালেঞ্জ করছে বাজান, আল্লাহ পাকের কুদরত, আল্লাহর রাসূল যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে চাঁদের দিকে ইশারা করছে, সঙ্গে সঙ্গে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন কে? আল্লাহ। এখনো কি বুঝতে বাকি আছে আল্লাহ যে একজন আছে? কি এখনো কি আপনাদের বুঝতে বাকি আছে নি? সঙ্গে সঙ্গে আকাশের চাঁদকে আল্লাহ 2 খণ্ড কইরা দিছে। উপস্থিত যারা ছিল সবাই দেখছে, সবাই দেখছে। এর মধ্যে কিছু মানুষ বিশ্বাস করে ঈমান নিয়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জাহেল মানতে রাজি না, বলতেছে মোহাম্মদ তুমি এত বড় জাদুকর, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় চলে, আর তোমার জাদু আসমানেও চলে। মানবো না, মানি না, মানবো না। তবে হ্যাঁ, আরেকটা শর্ত আছে। বলে কি? যে জাদু একটা এরিয়ার ভিতরে হয়, একটা এরিয়ার কিছু মানুষ দেখে, কিন্তু সারা দুনিয়ার মানুষ দেখে না। আর আসমান কি শুধু একটা দেশে না একটা এলাকায়? চন্দ্র কি একটা দেশে না একটা এলাকায়? কি সারা পৃথিবীতে না? এখন আবু জাহেল কইতেছে যদি সত্যি চাঁদ 2 খণ্ড হয়ে থাকে, আমাদের দেশের মানুষ ভিন্ন দেশে গেছে, দূর দেশে গেছে, তারা আসুক। কারণ চাঁদ যদি 2 খণ্ড হয়, বিদেশের মানুষও দেখছে, তারা যদি এসে সাক্ষ্য দেয় হ্যাঁ সত্যি চাঁদ 2 খণ্ড হয়েছে, তারা দেখছে, তখন বুঝবো হ্যাঁ চাঁদ সত্যি 2 খণ্ড হয়েছে, তুমি সত্য। আসছে মুসাফির দূর দেশ থেকে আসছে, আসার পর বলতেছে যে অমুক দিন অমুক টাইমে কি তোমরা চাঁদ 2 খণ্ড হইতে দেখছো? বলে হ্যাঁ দেখছি। সুবহানাল্লাহ কইবেন। কেমনে হয়েছে? যে আমরা নবীকে শর্ত দিছিলাম, মোহাম্মদের শর্ত দিয়ে আঙ্গুল ইশারা দিয়ে চাঁদ 2 খণ্ড হয়ে গেছে। এই কথা শুই না অনেক কাফের মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জাহেল সামনে দেখাও হইতে পারে নাই বাবা। বলতেছিলাম নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এই 1400 বছর আগের ইতিহাসটা যখন পাইছে, কোরআন হাদিস রিসার্চ করে যখন পাইছে, তাদের বিশ্বাস হয়ে গেছে যেই নবীর একটা আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 খণ্ড হইতে পারে, ওই নবী কোনোদিন মিথ্যা হইতে বিশ্বাস হয়ে গেছে। আমেরিকার 2 জন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান। বাজার 1500 বছর ইতিহাস পড়ে গিয়া যদি নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হইতে পারে, বুঝতে হবে ওই ইসলাম সত্য না মিথ্যা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই বাবা। যদি বুঝতে না পারেন আমার কিছু করার নেই, মুনাজাতের দিকে যাব বাজার। আমি রেজাউল করিম, আমার যারা ধর্মের যারা মানুষ আছে হয়তো আমাকে গালি দিতে পারে, কিন্তু আজকে যারা শুনতেছেন মাইকের আওয়াজ, মাথাটা বালিশের সঙ্গে লাগাই আজকে রাত্রে চিন্তা করবেন, রেজাউল করিম কেন মুসলমান হইল, কি বইলে গেল, কথা ঠিক না বেঠিক চিন্তা করে তারপরে ঘুমায়েন, তারপরে দুনিয়া থেকে যায়। কারণ এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না বাবা। আপনার শুনলে খুশি হবেন, আমার আলোচনা হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। আমার বয়ানগুলো ইউটিউব থেকে শুই না, অনেক হিন্দু মা বোন ভাই বোন আমাকে ফোন দেয়, বলে হুজুর এতদিন বুঝি নাই, আপনার বয়ান শোনার পর আপনাকে দেখার পর বুঝে গেছি ইসলাম কোনোদিন মিথ্যা হইতে পারে না। অনেক ছেলে মেয়ে যুবক বৃদ্ধ দূর দূরান্ত থেকে এসে আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হইতেছে বাজান। শুধু তাই না, আপনার শুনলে আরো খুশি হবেন। আমি মুসলমান হওয়ার পরে আমার যে জন্মদাতা পিতা, যিনি ঘোষণা করছে আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে, জবাই করবে, ওই বাবা দীর্ঘ 14 বছর পর আমার বয়ান ইউটিউব থেকে কখন কিভাবে শুনছে জানি না, শোনার পরে তার দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে। একদিন আমার কাছে আইসা হঠাৎ করে একদিন ফোন দিছে,
তোমার কাছে আসতে চাই। কেন বাবা, কি সমস্যা? বলেন আমিই যাব। কয় না, কোনো সমস্যা না, আমি তোমার কাছে আসবো। টাকার দরকার না তো, কোনো সমস্যা? বলেন আমি আসবো। আপনি কেন আসবেন? বলে না, আজকাল তোমার আসতে হবে না, আজকে আমি তোমার কাছে যাব। উদ্দেশ্য কি? বলে আমি তোমার কাছে যাব, তোমার কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। আর কি ভাঙ্গে কম লাগে? বুঝি নাই। কোথায় আছেন আপনি? কুমিল্লা। আমি তখন নারায়ণগঞ্জে, ওই দিন নারায়ণগঞ্জে একটা মাহফিল আমার। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ফোন দিলাম, গাড়ি বের করো, আমার বাবা কুমিল্লা আছে, যত তাড়াতাড়ি বারো নিয়ে আসো। কারণ নিঃশ্বাসের বিশ্বাস না, এক সেকেন্ডে ভরসা নাই। আজকের সাথে সাথে যদি না হয়, পরে যদি মন ঘুরে যায়। গাড়ি পাঠিয়ে দিয়েছি, ওইখান থেকে আসছে। আমার মাহফিল ছিল আবার আমার নারায়ণগঞ্জেই। মাহফিলের মধ্যে যাইতে চায় না, তারপরেও আমার বন্ধু বান্ধব ওলামায়ে কেরাম, ইমাম সাহেবরা বুঝাই নিয়ে গেছে, আসেন কাকা। তাদের কথা অনুরোধে মাহফিলে গেছে। স্টেজের ভিতরে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে বসে। চিন্তা করেন, যেই বাবা আমার গলায় ছুরি লাগাইতে চাইছে, দীর্ঘ 14 বছর পরে আইসা ওই বাবা ইসলামের ছুরির নিচে নিজের গলা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়। কি ভালো লাগে না খারাপ লাগে আপনাদের? বাজান, ইসলাম সত্য, কোনো সন্দেহ আছে নাকি? শিবশক্তি মহারাজের মতো মানুষ কেন কালেমা পড়লো, কেন মুসলমান হইল, চিন্তা করবেন, বুঝবেন। নীল আর্মস্ট্রংয়ের মতো মানুষ, মাইকেল কলিংসের মতো বৈজ্ঞানিক মানুষ কেন মুসলমান হইল, চিন্তা করবেন। বাজান, আল্লাহ নবী যখন অনেক বুঝাইছে, আবু জাহেল বুঝে না। আল্লাহ নবীর আবু জাহেলের জন্য দোয়া করতেছে, আর ওমরের জন্য দোয়া করতেছে, আল্লাহ গো, এই দুইজনের যে কোনো একজনকে তুমি কবুল করো। আবু জাহেল যখন, হযরত ওমর যখন শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রচার করে, ইসলামের দাওয়াত দেয়, তখন আবু জাহেলকে সব হিন্দুরা মিল্লা বলতেছে যে মুহাম্মদের গর্দান কর্তন করতে হবে, আর এটা ওমর ছাড়া কারো দ্বারা সম্ভব না। ওমরকে ডাইকে আনছে যে তোমার উপরে দায়িত্ব দেওয়া হইল যে মুহাম্মদের গলাটা কাটতে হবে, তার গলা কর্তন করে নিয়ে আসতে হবে। দায়িত্ব পাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে রওনা করছে। প্রতিমধ্যে আরেক সাহাবী ডাক দিয়ে বলতেছে, হে ওমর, তরবারি নিয়ে কোথায় যাও? বলে, আমি শুনেছি মোহাম্মদ নামে এক পাগল আমাদের ধর্মের বিরোধিতা করে, ইসলামের প্রচার করে, আজকে তার গর্দান আমার হাতে নিয়ে আসবো। মোহাম্মদের বাড়ির দিকে রওনা করছে। সাহাবী বলতেছে, মোহাম্মদের গর্দান পরে আইলো, তুমি কি জানো তোমার ঘরের মানুষ মোহাম্মদের আল্লাহর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? কে হয়েছে? তোমার বোন আর বোনের জামাই। মোহাম্মদের বাড়ির দিকে যাওয়ার আগে বোনের বাড়ির দিকে রওনা করছে। বাড়ির কাছে গিয়া দরজায় যখন করা নাড়ছে, ঘর থেকে আওয়াজ আসতেছে, কে আপনি? আরেক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু এবং তার বোনকে তখন কোরআন শরীফ পড়াইতেছিলেন, শিখাইতেছিলেন। ওই সাহাবী যখন ওমরের আওয়াজ শুনছে, ভয়ের চোটে গিয়া চোখের নিচে পলাইছে। কারণ ওমর আইছে মানে কি আজকাল দুনিয়ায় নাই, শেষ। ভয় গিয়ে পলাইছে। এখন বোন জামাই আর বোন দাঁড়াইছে সামনে, কি ব্যাপার ভাইজান? বলে, আমি যা শুনছি তা কি সত্য? বলে, আপনি কি শুনছেন? তোমরা নাকি আল্লাহর ধর্ম ইসলাম গ্রহণ করছো? বলে, হ্যাঁ। এই কথা শোনার পর বোন জামাইকে ইচ্ছা মতো পিটাইছে, মারতেছে। বোন সামনে দাঁড়ায় বলতেছে, আমার জামাইকে মাইরা কোনো লাভ নাই, আমিও তো একে অপরাধী, মারতে হয় আমাদের দুজনকে, মারো নাইলে মাফ করে দাও। তখন বলে, কেন মুসলমান হয়েছে, কি পাইছে এর মধ্যে? বলে যে আমরা বলতেছি, কি পড়তেছিলে? তখন একটা আওয়াজ পাইলাম বাহির থেকে। তখন এই কোরআন শরীফ থেকে খুইলা যখন কোরআনের তেলাওয়াত শুরু করছে, সঙ্গে সঙ্গে হযরত ওমরের হাতের তরবারিটা পড়ে গেছে। হেদায়েতের মালিক কে বাবা? হাতের তরবারি পড়ে গেছে। হযরত ওমরের দিলের মোড় ঘুরে গেছে। যখন তেলাওয়াত শুনছে, অন্তর ঠান্ডা হয়ে গেছে কোরআনের তেলাওয়াত শোনার পর। এখন মুহাম্মদের গর্দান আনার জন্য যায় না, মুহাম্মদকে দেখতে যায়। যেরকম সুবহানাল্লাহ। কারণ যেই বাণী ওমর শুনেছে, জীবনে কোনোদিন এই বাণী শুনে নাই, এই শান্তি পায় নাই। ওমর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে রওনা করছে, দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখছে। সাথের সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর যদি তরবারি নিয়ে ভালো উদ্দেশ্যে আসে, ভালো উদ্দেশ্য যদি খারাপ হয়, তার তরবারি দিয়ে তার গর্দান আজকে নামিয়ে দেব, তাকে আর বাড়িতে যেতে দেব না। নবী বললেন, শান্ত হও, তাকে আসতে দাও। কারণ আমি গত রাত্রে দুইজনের ব্যাপারে দোয়া করেছিলাম, হয়তো বা আজকে আল্লাহ ওমরকে কবুল করে পাঠায়। সুবহানাল্লাহ কইবেন। ওমর যখন সামনে গেছে, নবীজি তার কাঁধে হাত রেখে বলতেছে, ওমর আসছো, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। নবীজির চেহারা দেখে হযরত ওমর আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।